মাস্টারকে হত্যা করা হয়েছে, কিন্তু রাজপথ ছেড়ে দেয়নি, পুলিশ যত বাধা দিয়েছে। আপনি রাজপথ ছেড়ে দিয়ে কোনো এক তোরাবাড়া পাহারা অবস্থান করবেন, একটা করে চিরকুট পাঠাবেন, স্ক্রল চলে যাবে, আর বিভিন্ন জায়গায় অন্ধকারে চোরাগুপ্ত হামলা চালাবেন, পেট্রোল বোমা হালাবেন। দুইটার মধ্যে অনেক বড় পার্থক্য রয়ে গেছে রাজনৈতিক দল হিসেবে। নিঃসন্দেহে কিন্তু সেই কারণেই কিন্তু আওয়ামী লীগের প্রতি প্রত্যাশাটা বেশি, যে আওয়ামী লীগ আর বিএনপি এক না। আওয়ামী লীগের যে আন্দোলনের যে কৌশল এবং রক্তক্ষয়ী একটা আন্দোলনের যে ইতিহাস, তার উপরে 21শে আগস্ট, তারপরে কিবরিয়া হত্যা, আসানুল্লাহ মাস্টার হত্যা, অনেক হত্যাকাণ্ডের পরেও কিন্তু আওয়ামী লীগ কিন্তু রাজপথ ছাড়েনি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডে যায়নি। সুতরাং এই কারণে কিন্তু আওয়ামী লীগের দায়িত্বটা বেশি, আমি সেটা বলতে চাচ্ছি। একটা ভালো নির্বাচন হলো, সেই নির্বাচনে নিশ্চয়ই বিএনপি প্রত্যাশা করছে তারা ক্ষমতায় আসবে, তারপরে যুদ্ধাপরাধীদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে, এই প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে রয়েছে। আমরা সেই প্রশ্নের জবাবটাও একটু খুঁজবো। শিগগিরই কামারুজ্জামানের রায় হওয়ার একটা আলামত দেখা গেছে। আমরা এই বিষয়টি নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, জানেন যে কামারুজ্জামানের রায় প্রায় চূড়ান্ত হয়েই আছে, কিন্তু এখন পর্যন্ত রায়ের রিভিউ কপি প্রকাশ করা হয়নি। যদিও মাঝখানে একেবারে মানে রায় কার্যকর হয়ে যাচ্ছে এরকম একটি কিন্তু মানে তোড়জোড় শুরু হয়ে গেছিল, তারপরও বেশ কয়েক মাস, আর 2 মাস বোধহয় চলেও গেল। তো এখন আবার নতুন করে এরকম একটি মানে গুঞ্জন শোনা যাচ্ছে, এবং অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তিনি গতকাল আমাদেরকে জানিয়েছেন যে শিগগিরই রায়ের কপি প্রকাশ করা হবে। এই রায়ের কপি প্রকাশ হওয়ার কতদিন নাগাদ কি? দেখেন, আইনের প্রতি অবশ্যই প্রত্যেক নাগরিকের শ্রদ্ধাশীল হওয়া উচিত, কিন্তু কাদের মোল্লার ক্ষেত্রে যত দ্রুততার সাথে এবং এই জিনিসটা কার্যকর করা হলো, তাতে কিন্তু সাধারণ মানুষের এর ক্ষেত্রে কিন্তু আপত্তি ছিল না, বরং একটা যুদ্ধাপরাধের প্রথম রায় কার্যকর ক্ষেত্রে সরকার অবশ্যই সাধুবাদ পেয়েছে। কিন্তু তারপর থেকে, এই নির্বাচিত হওয়ার পর থেকে গত একটা বছর কিন্তু এই যে অনেকগুলো রায় হওয়ার পর সেগুলি কার্যকর না করার মধ্য দিয়ে কিন্তু একটা সূক্ষ্মভাবে সবার মধ্যে একটা সন্দেহ যে সরকার কি জামাতের সাথে কোনো আপোষ করছে কিনা। এবং আমরা গত 1 বছর হঠাৎ করে খুব ঘুমন্ত অবস্থায় দেখলাম জামাতকে। এখন জামাত যত মাঠে ঘাটে সক্রিয়, সোচ্চার এবং একটা মূর্তি আমরা দেখছি, একটা বছর কিন্তু ঘুমিয়েছিল। না, সেক্ষেত্রে তো বিএনপিও ঘুমিয়েছিল। আপনি শুধু জামাতকে না, বিএনপি তার একটা গণতান্ত্রিক আন্দোলন একটা অংশ হিসাবে কিন্তু সে কিন্তু স্বরূপ ছিল। এর মধ্যে বিএনপি কিন্তু বেগম খালেদা জিয়া প্রায় 11টি কি 12টি বড় বড় জনসভা করেছে। এছাড়া প্রতিনিয়ত মহাসচিব সহ অসংখ্য সভা সমাবেশ। বিএনপি কিন্তু চুপচাপ ছিল না, বিএনপি বারবার আহ্বান জানাচ্ছিল সংলাপ, এবং সংলাপের মধ্য দিয়ে নির্বাচন, সেই আহ্বান জানাচ্ছিল। কিন্তু জামাতের তৎপরতাটা ছিল খুবই রহস্যজনক। সেই রহস্যের কারণে কিন্তু সন্দেহ ছিল যে জামাতের সাথে সরকারের একটি আঁতাত আছে কিনা। এখন দেখেন, জামাত এখন আবার যখন নাকি সক্রিয় হলো, অর্থাৎ মনে হলো যে না, জামাত আসলে সরকারের সঙ্গে হয়তো একটা নাটক করেছে, যে দেখিয়েছে যে আমরা তোমাদের সাথে আছি, কিন্তু ভেতরে ভেতরে সে তার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল, হয়তো এমন ধরনের ঘটনা ঘটাবে যাতে সরকার মানে খুব দ্রুততার সময়ের মধ্য দিয়ে সরকারকে ফেলে দিতে পারে। তো সুতরাং যখন নাকি হয়তো সরকার এখন যখন বুঝতে পারলো, সাধারণ মানুষের পারসেপশনটা বলি, যখন সরকার বুঝতে পারলো যে না, এটা মানুষের পারসেপশন, আমার পারসেপশনটা হবে কেন, আমি নিজে নিজে গবেষণা তো করতে পারি না, আরো মানুষের কথার মধ্য দিয়ে আমি সেই কথাটা তুলে ধরছি, আমি হয়তো বিশ্বাস নাও করতে পারি, কিন্তু পারসেপশনটা বলা দরকার এই কারণে যাতে সব পক্ষ সতর্ক হয়। এখন সরকার যেহেতু দেখছে যে না, এটা একটা আসলে কিভাবে নাটক করেছে, এখন তারা দ্রুত বেগে এই আইনমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন, আসলে একটু রেফারেন্স বলে নেই, একটু বলে নেই। আইনমন্ত্রী বলেছিলেন একজন বিচারক আপনার সাইন বোধহয় করছিলেন না, এবং তাকে নোট অফ ডিসেন্স নাকি ওনার ছিল। আমি আইনি বিষয়গুলো তো ভালো বুঝি না, তো ওটা তিনি না দেওয়ার কারণে এটা একটু এগুলি আইনের নানা ব্যাখ্যা এটা আমরা জানি না, থাকার পরেও কিন্তু কাদের মোল্লার ক্ষেত্রে কিন্তু সেটা হয়তো কোনো দ্বিমত ছিল না কারণ। কিন্তু একটা জিনিস কিন্তু নিশ্চিত, বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারটা যে শুরু হয়েছে না, এটা কিন্তু বাংলাদেশের রাজনীতিকে নির্দেশনা দিচ্ছে। আপনি আজকে যদি বলেন যে যুদ্ধাপরাধের বিচার বন্ধ রাখলো আওয়ামী লীগ, যদি শুধু এই ঘোষণাটুকু দেয়, আপনি নিশ্চিত থাকেন সারা দেশে পেট্রোল বোমা বন্ধ হয়ে যাবে, নির্বাচন সংলাপ সব ভুলে যাবে। কারণ পুরো 20 দল জামাত দ্বারা নিয়ন্ত্রিত একটি
রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। হয়তো মুস্তাফা ফিরোজের কথাই ঠিক যে জামাত হয়তো সরকারের সাথে বিভিন্ন ধরনের খেলা খেলেছে, কিন্তু উনি বলছেন যে বিএনপি অনেকগুলো সমাবেশ করেছে, বিএনপির প্রতিটা সমাবেশে জামাতের প্রাধান্য ছিল সুস্পষ্ট। মঞ্চের প্রথম দিকে জামাতের লোকজন বেলুন থেকে বিভিন্ন শুরু সময় করে বিএনপি ছাত্রদলের কর্মীদের সঙ্গে তাদের মারামারি হয়েছে। সুতরাং জামাত এখানে আমি বলবো না যে খুব নিষ্ক্রিয় ছিল, জামাত একটা সরীসৃপের মতন দল, যাকে ধরেও রাখা যায় না, ছেড়েও দেওয়া যায় না। এমন একটি রাজনৈতিক দলকে নিয়ে খেলা করা খুবই কঠিন। যদি আওয়ামী লীগ খেলে থাকে তাহলে পরিস্থিতি বুঝেই খেলেছে, কারণ আপনি জানেন যে সাইদির রায়ের পরে সারা বাংলাদেশে যে ধরনের অবস্থা তারা তৈরি করেছিল, একটি মানে কি বলবো এটাকে, অতুলনীয় সংঘাত এবং সন্ত্রাস, এটা বাংলাদেশে আগে আবার অন্য জামাত নেতাদের মতন করে মনে করা হয় না, সাইদির একটা জনপ্রিয়তা আছে। যাই হোক, সেইটারই কপি কিন্তু এখনকার পেট্রোল বোমা। সেই আন্দোলনে যা যা হয়েছে, বিচারের প্রতিবাদে যা যা হয়েছে, এই নির্বাচনের 5 জানুয়ারি নির্বাচনের আগে এবং গত 5 জানুয়ারি থেকে একই ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। সুতরাং জামাত এখানে কখনো নিষ্ক্রিয় ছিল এটা ভাবার কোনো কারণ নাই। কিন্তু জামায়াতকে নিষিদ্ধ করার যে জামায়াতকে নিষিদ্ধ করার যে একটা প্রতিশ্রুতি সরকার দিয়েছে এবং তারা বলেছে এই সংক্রান্ত আইনও তারা করবে, কোথায় সেগুলির তো কোনো উদ্যোগ নেই। এটা সরকারই বলতে পারবে, কিন্তু জামাত নিষিদ্ধের দাবি তো জনগণের দাবি। তাহলে কি মোস্তফা ফিরোজ যে সন্দেহ করছেন সেটি কি ওনার অনেকখানি ব্যক্তিগত সন্দেহ হতে পারে? পাবলিক পারসেপশন থেকে যে জামাত নিষিদ্ধ করা হচ্ছে না কেন, এটা কিন্তু মানে অনেক দেখেন সিপিবির মতন দলও করছে, ডক্টর কামাল হোসেনের মতন দলও করছে, এবং যেখানে আমি যুদ্ধাপরাধের রায় কার্যকর করতে চাচ্ছি সেখানে আমি জামাতকে নিষিদ্ধ করছি না। নিশ্চয়ই এখানে কি কোনো রাজনৈতিক খেলা নেই? খেলা আছে, হিসাব নিকাশ আছে, সেই হিসাব নিকাশ মেলাতে পারছে না সরকার। আসলে কি ধরনের হিসাব নিকাশ হতে পারে আমার জানা নেই, কারণ আমি রাজনীতির ভিতরে নেই। সেই হিসাব নিকাশটা হচ্ছে এই মুহূর্তে জামাতকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে গোটা জামাত হচ্ছে বিএনপির সাথে একীভূত হবে এবং বিএনপি আরো শক্তিশালী হবে। একীভূতই তো আছে না, এখনো তো দুটি আলাদা আলাদা তারা বাস্তবায়ন করছে। সরকার হয়তো চিন্তা করে যে নিষিদ্ধ হলে সন্ত্রাস আরো বাড়বে। এক পর্যায়ে হয়তো সরকার চাপের মুখে জামাত হয়তো আপোষ করে হয়তো বলতে পারে যে না, আমরা বিএনপির সাথে নেই, অর্থাৎ বিএনপিকে একঘরে করা, কোণঠাসা করাও জামাতকে দিয়ে একটা খেলা থাকতে পারে। এই ধরনের এইটা একটা পারসেপশন আছে। তো সেই আচ্ছা, যদি সরকার ধরলাম এরকম একটি কৌশল করছে, বিএনপি নিজেকে কেন ক্ষতিগ্রস্ত করছে জামায়াতের সঙ্গে থেকে? পাবলিক পারসেপশন বিএনপি কেন আজকে মানে আপনার কাছে কি মনে হয় না জামায়াতের সঙ্গে এখন যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগ কিংবা সরকারের কোনো সম্পর্ক হয়ে থাকে এবং সেটি যদি পাবলিকলি প্রকাশিত হয়ে যায়, সেই ক্ষেত্রে আসলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগই হবে? আওয়ামী লীগই হবে। আওয়ামী লীগ কখনোই রিস্ক নেবে না। বিএনপি তাহলে সেই সুযোগটি কেন দিচ্ছে না? বিএনপি হলো এমন একটি রাজনীতি করে যে রাজনীতিতে কখনো তারা এদেরকে ছাড়তে পারবে না, কারণ এদেরকে বৈধতাই তো দিয়েছে বিএনপি। গোলাম আজমকে আনা থেকে শুরু করে জামাতকে ফিরিয়ে আনা, তাদের মন্ত্রিত্ব। সুতরাং বিএনপি তো এদের সাথে আছে, কখনো ছাড়তে পারবে না। সেটাও না, আরেকটা মূল ঘটনা ঘটেছে কি, যে বিএনপি এবং আওয়ামী লীগ দুই রাজনৈতিক দলই মানুষের সমর্থন নিয়ে যেইভাবে রাজনীতি করা উচিত আসলে তো সেই অবস্থায় নেই। সরকার এখন টিকে আছে প্রধানত প্রশাসন আমলাতন্ত্রের উপর, আর বিএনপি টিকে আছে হচ্ছে জামাতের উপর। জামাত একটা ক্যাডার শক্তি আর সরকার হচ্ছে একটা প্রশাসনিক ক্যাডার শক্তির উপরে টিকে আছে। দুইজনের রাজনৈতিক ভিত্তি দুর্বল বলেই বিএনপি আজকে নির্ভর করছে জামাতের উপরে আর সরকার নির্ভর করছে হচ্ছে প্রশাসনের উপর। এটি হচ্ছে বাস্তবতা। কারণ বিএনপি যদি কনফিডেন্ট হতো যে না, জামাতের মতন ঘৃণ্য যুদ্ধাপরাধীদেরকে আমরা সঙ্গে রাখবো না, বরং সেখানে কিন্তু মানুষের সাপোর্ট বাড়তো এবং অনেক প্রগতিশীল স্বাধীনতার পক্ষের শক্তি কিন্তু বিএনপির সঙ্গে এই যে ইস্যুতে আমি সেটাই বলছি, তাহলে সাধারণ মানুষের সেন্টিমেন্টকে পুঁজি করে কিংবা মনে করেন সাধারণ মানুষের সমর্থনকে সে যদি গ্র্যাব করতে করে, আওয়ামী লীগ জামাতের সঙ্গে আতাত করুক না, তাতে কি ক্ষতিগ্রস্ত তো আওয়ামী লীগ হবে? আপনি এটা রং প্রেমিস থেকে কথাটা বলছেন, কারণ বিএনপি তার অবস্থান জামাতের প্রশ্নে সারা জীবনই ক্লিয়ার, সে জামাতের সাথেই থাকবে। যুদ্ধাপরাধের বিচার প্রশ্নেও কিন্তু বিএনপি তার অবস্থান কখনো পরিষ্কার করে নেই। আমতা আমতা করে কিছু কথা বলেছে, আমরাও বিচার চাই, তবে স্বচ্ছ হতে হবে, কখনো তার অবস্থান পরিষ্কার করে। তারা তো শরিক তো সে চাইবে কি? সেই ক্ষেত্রে মনে করেন একটা বিএনপি তো আসলে একটা সংলাপ চাই, তারা যে আন্দোলন করছে এটা তাদের একটা সংলাপের দাবি আছে তাদের, এবং একটা নির্বাচনের দাবি। এই তো এই দুইটার মনে করেন সংলাপ হলো এবং নির্বাচনও হলো এবং বিএনপি ক্ষমতায় আসলো। সেক্ষেত্রে এই যুদ্ধাপরাধী যারা কনভিক্টেড হয়েছে, যাদের বিভিন্ন মেয়াদে বিভিন্ন ধরনের সাজা হয়েছে, তাদের ক্ষেত্রে কি ধরনের? তারা মন্ত্রী হবে, আপনি নিশ্চিত থাকেন। না, আমি সেটা মানে আগে থেকে আগাম করব না, কিন্তু বর্তমানে ধারা অনুযায়ী যদি আমি মনে করি যে অতীতে তারা একসাথে আন্দোলন করেছে, একসাথে সরকার করেছে, সেই ধারাবাহিকতায় হয়তো যারা যুদ্ধাপরাধী যাদের বিচার হয়েছে তাদেরকে বাদ দিয়েও জামাতের অন্য
নেতাদেরকে নিয়ে হয়তো তারা মন্ত্রিসভা করতে পারে, এখন সেটি হতেও পারে। বিএনপি এই প্রশ্নের কোনো মানে স্পষ্ট উত্তর দেয় না বলে আপনার কাছে কি মনে হয় যে আসলে পাবলিকের এক ধরনের, মানুষের ভিতরে এক ধরনের সন্দেহ আছে, এক ধরনের কনফিউশন আছে, এবং সেই কনফিউশন থেকে বিএনপি সে ধরনের সমর্থনও পাচ্ছে না এই সব আন্দোলন যে কর্মসূচিগুলি করছে? সেটা একটা বিভ্রান্তি আছে। আর সমর্থনের ব্যাপারটা, মানুষ তো ক্ষমতাসীন দল আর ক্ষমতার বাইরের এই যে দুটি দল, গত 15-20 বছরে তাদের অভিজ্ঞতাই হচ্ছে যে কেউ তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে না। সুতরাং